উন্নয়নের নামে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। মনে করি রেল লাইনটা সম্পূর্ণভাবে অপচয় করা হয়েছে অ্যান্ড প্রবাবলি ভারতকে খুশি করার জন্য করা হয়েছে রেল লাইন, যাতে করে ভারত তো তখন জানতো না যে শেখ হাসিনার এইভাবে পতন হয়ে যাবে, কাজেই তারা এটা ট্রানজিটের জন্য করেছিল বলে আমার ধারণা। এটার কোনো প্রয়োজন ছিল না রেল লাইন এখন করার। তো রেল লাইন সহ যদি আমি খরচ ধরি তাহলে আমার মনে হয় ইটস অ্যারাউন্ড 45,000 crore। আমি যদি খুব ভুল না বলে থাকি, হ্যাঁ 32,000, তো ধরেন 60,000 কোটি টাকা, লেটস সে 60,000 crore আপনার খরচ হয়েছে ইনক্লুডিং করাপশন। এই 60,000 কোটির মধ্যে তো করাপশন ইজ এ বিগ অ্যামাউন্ট। আমরা অ্যামাউন্ট জানি না, কিন্তু করাপশন ইজ বিগ অ্যামাউন্ট। কিন্তু আমি এটা ফেলাসি এই জন্য বললাম, এক এস আলম ইসলামী ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। তার মানে 1.5টা পদ্মা সেতু প্লাস রেল লাইন সহ 1.5টা টাকা এক ইসলামী ব্যাংক থেকে এস আলম নিয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ফ্যালাসি অফ উন্নয়ন। সো উন্নয়নের আমি এক ব্যাংকের কথা বলছি, আর টোটাল ব্যাংক করলে তো আমি সেই হিসাবে যাচ্ছি না, এক ব্যাংকের টাকা। তো তা যদি হয়ে থাকে তার মানে উন্নয়নের নামে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে।